হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুব্রত ফ্যামিলি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথাও বেড়াতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি দীঘা বেড়াতে, জগন্নাথ দর্শন। আজকে আমরা অনেকেই যাচ্ছি একসাথে। আমি মিলি, আমার শ্বশুরমশাই, শাশুড়ি আর মেসো, ছোটো মেসো আর ছোটো মাসি আর আমার এক শালার ছেলে। আমরা যাচ্ছি হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে সকাল 7:45টায়। আর আজকের দিনেই আমাদের টিকিট কাটা ছিল কান্ডারি এক্সপ্রেসে, যেটা 3:05-এ ছাড়ে, কিন্তু ট্রেনটা প্রায় লেট হচ্ছে বলে আমরা কনফার্ম টিকিট ক্যান্সেল করে আজকে জেনারেল টিকিট কেটেই যাচ্ছি। যাই হোক, এই সকালের ট্রেনটা প্রায় সময় মতোই ছেড়ে দিয়েছে আর ট্রেনটা ঠিকঠাকই যাচ্ছে মোটামুটি, কিন্তু ট্রেনে এত বেশি ভিড় ছিল যার কারণে আমরা খুব বেশি ক্যামেরা করিনি আর খুব ভালো একটাও হয়নি, সেটা ভিডিও দেখেই বুঝতে পারছেন। যাই হোক, আমি তারপরে ক্ষমা প্রার্থী। আর এই ভিডিওটা খুব ভালো করতে পারিনি যদিও, তবুও স্মৃতি ধরে রাখার জন্য পোস্ট করছি আমি। আর এরপরের ভিডিওটা আরও ভালো লাগবে, একই সঙ্গে পেয়ে যাবেন হয়তো কয়েক ঘন্টার ব্যবধানে। যাই হোক, এখন যাচ্ছি আমরা কোলাঘাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছে ট্রেনটা। আর এমন জায়গায় বসে আছি যার কারণে ক্যামেরাও খুব বাইরের ছবি খুব একটা তুলতে পারিনি। যাই হোক, কম বেশি টুকটাক তুলেছি। আমরা এখন দীঘার কাছাকাছি প্রায় চলেই এসেছি। ট্রেনের মধ্যে টুকটাক হালকা পাতলা টিফিন করেছি, খুব বেশিক্ষণের পথ না বলে আর আমরা খুব ভারী খাবার নিয়ে নিই। ট্রেন থেকে নেমেই আমরা টিফিন করব সকালে। যাই হোক বন্ধুরা, আমরা হঠাৎ করেই আর কি উদ্যোগ নিয়েছি এখানে আসার। আর দীঘাতে এত পরিমাণে ভিড় হচ্ছে, যারা আসছেন তারাই মোটামুটি বুঝতে পারছেন কী অবস্থা দীঘার। মানে শুই ফেলার জায়গা নেই, এরকম অবস্থা। এমনি আগাগোড়া ভিড় হতো, সমুদ্র সৈকত আছে, তাছাড়া এখন জগন্নাথ মন্দির হওয়ার কারণে আরও বেশি ভিড় হচ্ছে, আর গরমের ছুটি। যাই হোক, আমরা দীঘা স্টেশনে নেমে গিয়েছি আর স্টেশন থেকেই দেখা যাচ্ছে সেই মন্দিরের চূড়া, জগন্নাথ দেবের মন্দিরের। আর প্ল্যাটফর্ম থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন কী পরিমাণে ভিড়, প্ল্যাটফর্মে খুব ভিড়। যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে অনেক খোঁজাখুঁজি করে একটা হোটেল পেয়েছি, দুটো রুম নিয়েছি আমরা। আর রুমে এসেই সবাই ব্রেকফাস্ট করছে, ডিম টোস্ট। আবার টিফিন করে বাবিনের তাড়াতাড়ি বায়না সমুদ্রে যেতে হবে স্নান করতে। আমাদের রুমটা খুব একটা খারাপ না, তবে এখানে রুমের প্রচণ্ড ক্রাইসিস। আর এই টাইমে বেলা এখন 12টা প্রায় বাজে, খুব রোদ্দুর। আমরা এখন সি বিচে যাচ্ছি স্নান করতে, 2-3 জনই করবো আমরা, সবাই করবে না, এত রোদ্দুর। তাই দুটো ছাতা আনা হয়েছিল আর ছাতা নিয়েই বেরোনো হচ্ছে। আর আমাদের হোটেলটা হচ্ছে নিউ দীঘার একদম জাহাজবাড়ির সামনে, ওই যে সামনেই জাহাজবাড়ি, তার উল্টো দিকেই আমাদের হোটেল আস্থা। আমাদের হোটেলের নাম আস্থা আর কি, একদম রোডের পাশে। আর এখান থেকে সি বিচ প্রায় 1 কিলোমিটার, মানে অনেকটাই পথ পায়ে হেঁটে রোদের মধ্যে। যাই হোক, কিছু করার নেই, এখন প্রচণ্ড ভিড় দীঘায়। সমুদ্রে যত কাছে হোটেল তত বেশি রেট, আর হোটেল পাওয়াও যাচ্ছে না তাছাড়া। আর যাই হোক বন্ধুরা, ভিডিওটা এডিট করছি হোটেলে বসেই, যার কারণে বিভিন্ন রকম আওয়াজ হচ্ছে, কিছু মনে করবেন না। আর আমরা চলে এসেছি অলরেডি বিচের ধারে। বিচে নিশ্চয়ই বুঝতে পারছেন কী পরিমাণে ভিড়। আমরা ভিডিওই করতে পারছিলাম না, ক্যামেরা ধরে যে করব, লোকের এত গায়ে গায়ে ধাক্কা লাগছে, শুধু মাথা আর মাথা। আর এত ভিড় সে বলার মতো না। তারপরে সমুদ্রের জলও ছিল প্রচণ্ড, একদম বোল্ডার ছাড়িয়ে, যার কারণে আমরা যে খুব একটা যে নেমেছি তা নয়, একদম গার্ডওয়ালের পরে বসেই স্নান করেছি, কারণ বাচ্চাদেরকে নিয়ে। এত বড় বড় ঢেউ আসছিল, ওই ঢেউয়ের কারণে বেশি একটা দূরে যায়নি।
যাই হোক, বাবিনের খুব ইচ্ছা ও স্নান করবে, কারণ বলছে বাবা সমুদ্রে স্নান করবই, তোমরা কেউ না করলেও আমি একাই করবো। যাই হোক, আমরা স্নান টান করে বন্ধুরা হোটেলে খেতে গিয়েছিলাম, আর হোটেলের খাবারটা এতই খারাপ ছিল, আর ওখানে বসে ভিডিও করে নিয়ে মাথাটা গরম হয়ে যাচ্ছিলো। তাই খাওয়া দাওয়া করে আমরা হোটেলের সামনে চলে এসেছি, একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। যাই হোক, আজকে আর ওই হোটেলে ঢুকবো না আমরা। হোটেলের খাবারের মান খুবই খারাপ ছিল, কিন্তু পয়সাটাও কম নেয়নি নেহাত। যাই হোক, এরকম হয় টুরিস্ট প্লেসে, দেখে শুনে খাবেন যখন আসবেন আপনারা, খোঁজখবর নিয়ে। আসল কথা, আমরা এত রোদের মধ্যে আর দূরে কোথাও যেতে চাইছিলাম না আর কি। কাছে পেয়েছিলাম বলে খেয়ে নিয়েছি, বুঝতে পারিনি খাবারের মান এত খারাপ ছিল। যাক, আমরা এখন রুমে চলে এসেছি, আর আসার পরেই আমার আরেকটা শালি, মাস্তুতো শালি, ওর শ্বশুরবাড়ির ফ্যামিলি নিয়ে ওরাও এসছে বেড়াতে। মানে আমি ক্যাজুয়ালি বলেছিলাম আমার ভাইরাকে, এই যে পিন্টু হচ্ছে আমার ভাইরা, ওকে বলেছিলাম আসার কথা, ও সত্যি চলে এসছে ওদের বাড়ির ফ্যামিলি নিয়ে, দিদি যায় ও মা বাবা আর ওর ফ্যামিলি সবাইকে একসাথে এসছে। ওরা আমাদের হোটেলেই আছে। যাই হোক, হোটেলে বসে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম আমরা। যাই হোক বন্ধুরা, আমরা সন্ধ্যেবেলায় আবার একটু বেরিয়েছি, ওল্ড দীঘার উদ্দেশ্যে এসেছি। ওল্ড দীঘার বিচের কাছাকাছি চলে এসেছি, এখানে একটু সন্ধ্যেবেলায় চা খাওয়া হলো। এখান থেকে চা খেয়ে আমরা একদম বিচের কাছেই রয়েছি, একদম বিচের উপরেই যে দোকান, সেই দোকানে ওখানেই চা খাচ্ছি। বিচে অনেকক্ষণই ছিলাম আমরা, এবং বিচেও খুব ভিড় ছিল রাত্রিবেলা। 10 বছর আগে এসেছিলাম, তখনকার দীঘার এখনকার দীঘা আকাশ পাতাল ফারাক এখন। কারণ এখন দীঘা আরও অনেক বেশি জমজমাট, অনেক বেশি ভিড়, দোকানপাট প্রচুর পরিমাণে হয়ে গেছে, হোটেল রাস্তাঘাট কিছু বুঝতে পারছি না। আমরা এসে 10 বছর আগে এসেছিলাম, সব গেট আপ চেঞ্জ হয়ে গেছে দীঘার। আর রাত্রিবেলার সমুদ্রের ঢেউ আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু সত্যি এখানে বসে থাকলে সময় কিভাবে বেরিয়ে যায়, যারা এসছে তারা নিশ্চয়ই জানেন, নতুন করে কিছু বলার নেই। তবু আমরা মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা করছিলাম, পরে যখন দেখবো হয়তো মনে পড়বে। যাই হোক, দীঘা অনেকটাই মানে খুব ভালো, সবার ভালো লাগবে। আমাদের কলকাতার থেকে কাছাকাছি ভ্রমণের জায়গা দীঘা খুবই ভালো, খুব কাছে, আর 2-1 দিনের জন্য খুব ভালো ট্যুর। তবে এতটাই ভিড় এই সময়, স্কুল ছুটি থাকার কারণে বাচ্চাদের, আর সামনে ঈদ, সব মিলিয়ে আর কি একটা দীঘার খুব খারাপ অবস্থা, প্রচণ্ড ভিড়, সব কিছুই ক্রাইসিস। হোটেল, থাকার হোটেল, খাবার হোটেল, সব জায়গাতেই ভিড়। আর দীঘার পাশে সমুদ্র বিচের পাশে বিভিন্ন রকম খাবারের দোকান থেকে শুরু করে সমস্ত কিছু সামগ্রী, প্রচুর পর্যটকদের ভিড়। আর সত্যি এখান থেকে মনে হয় না হোটেলে ফিরে যাই, মনে হয় সারাক্ষণই থাকি বিচের ধারে বসে। একটার পরে একটা ঢেউ আসতেই আছে, এর কোনো বন্ধ নেই। আর এই যে কত রকম খাবারের দোকান, যদিও আমরা টুকটাক খেয়েছি, ফুচকা, মোমো, আইসক্রিম, চা, কোল্ড ড্রিঙ্কস, এসব সবই খাওয়া হয়েছে ওখানে বসে বসে। তা বন্ধুরা, খুব বেশি দেখাতে পারিনি, তবে আগামী ভিডিওতে আরও ডিটেলসে দেখানোর চেষ্টা করব। আসল কথা, বাচ্চাদেরকে নিয়ে আসা, ওদের সঙ্গে ঘোরা মানে ওদের আবদার মেটাতেই সময় কেটে যায়, তখন আর ভিডিও করার তাগিদা থাকে না, কারণ ওদেরকে সামলাবো না ভিডিও করবো। যাই হোক, বাবিনও এসছে একটু বেলুন ফাটাবে বলে, ও গান দিয়ে আর কি বেলুন ফাটিয়েছে বেশ কয়েকটা। আর বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। খুব অল্প সময়ের মধ্যে করেছি, খুব ভালো এডিট করতে পারিনি, তবে এর পরের ভিডিওটা খুব শিগগিরই পেয়ে যাবেন, কয়েক ঘন্টার ব্যবধানে। আশা করি ভালো লাগবে, সবাই দেখবেন।
আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, তাহলে আমাদেরও ভিডিও করার ইচ্ছাটা বেড়ে যায়। আর আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আর সবাই সুযোগ করে আসবেন দীঘায় বেড়াতে। আর এখান থেকেই আমরা রাত্রের খাবারটা নিয়ে নিয়েছি ওল্ড দীঘা থেকে, রুমালি রুটি আর ডিম তড়কা। এটা দিয়ে আজকে রাতে টিফিন হবে, সাথে কোল্ড ড্রিঙ্কস। যাই হোক বন্ধুরা, এর পরের ভিডিওটা খুব শিগগিরই আসছে। আমরা কালকে যাব সকালে জগন্নাথ মন্দিরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে খুব শিগগিরই।